চতুর্থ শিল্প বিপ্লব সামনে রেখে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। আইসিটিকে বর্ষপূর্ণ ঘোষণা। সারা দেশের স্কুলগুলোতে বই বিতরণ শুরু, শিক্ষার্থীদের উচ্ছ্বাস, খুশি অভিভাবকরাও। ওয়ার্ড পর্যায়ে করোনার টিকার বিশেষ ক্যাম্পেইন, 1 মাসে পাবেন 3 কোটিরও বেশি মানুষ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চতুর্থ শিল্প বিপ্লব সামনে রেখে দক্ষ মানব শক্তি গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে পণ্যের গুণগত মান ধরে রাখারও আহ্বান জানান। রপ্তানিতে আইসিটি পণ্য সেবাকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর পূর্বাঞ্চলে স্থায়ী জায়গায় পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম আসরের। অস্থায়ী মেলা প্রাঙ্গণ আর মহামারী করোনার ধাক্কা সামলে স্থায়ী মেলা প্রাঙ্গণ দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচন করবে। গণভবন থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালে সরকারের দেওয়া প্রণোদনায় দেশের অর্থনৈতিক গতি অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলে তুলে ধরেন তার বক্তব্যে। করোনার জন্য অনেকটা ব্যবসা বাণিজ্যে বাধা এসেছে, কিন্তু সে বাধা যাতে আমাদের সকলে অতিক্রম করতে পারে, আমরা কিন্তু ব্যাপকভাবে প্রণোদনা দিয়েছি, অনেক সুবিধা দিয়েছি। এমনকি ব্যাংকের সুদ নিলে তার হয়তো 50 ভাগ নিজেদের আপনাদের দিতে হবে, আর 50 ভাগ আমরা সরকার থেকে ভর্তুকি দিয়ে দিচ্ছি। সেভাবেই কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যটা যাতে সচল থাকে তার ব্যাপক পদক্ষেপ আমাদের সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারই নিয়েছে। দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে রপ্তানি পণ্যের গুণগত মান বজায় রাখা জরুরি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের চাহিদা, এবং শুধু চাহিদা না, পণ্যের গুণগত মান সেদিকেও আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমি আশা করি যে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় সেই বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি, বাণিজ্যিক সেতু বন্ধন তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব শক্তি গড়ে তোলা হচ্ছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। আজকে প্রযুক্তির যুগ, বিশ্ব এগিয়ে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব সামনে, সেদিকে লক্ষ্য রেখে স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করা, অর্থাৎ দক্ষ মানব শক্তি তৈরি করা, আমরা কিন্তু সেদিকেও ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি, যাতে আমরা কোনোভাবেই যেন পিছিয়ে না থাকি, সেটাই আমরা দেখব। এখন সময় বাংলাদেশের উল্লেখ করে তা কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 2022 সালের জন্য আইসিটি পণ্য সেবাকে জাতীয়ভাবে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর কারণে উৎসব না হলেও নতুন বছরের প্রথম দিনে দেশের স্কুলগুলোতে বই বিতরণ হয়েছে। শুরুর দিন সবাই না পেলেও পর্যায়ক্রমে পাবে শিক্ষার্থীরা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বছরের প্রথম দিনই নতুন বই পেল শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণ আর নানা রঙে মুগ্ধ শিশুরা। তাই তো নতুন বই হাতে পাওয়া মাত্রই নতুন কোন ছড়া, গল্প আর কবিতা উল্টে পাল্টে দেখতে ব্যস্ততার শেষ নেই। করোনা মহামারীর কারণে বিগত বছরের মতো ঘটা করে বই উৎসব করা যাচ্ছে না ঠিকই, তবে বছরের প্রথম দিনই সব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে নতুন বই। এবছর সরকার 4,17,26,856 জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পৌঁছে দিচ্ছে নতুন বই। নতুন ক্লাসের নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসের সীমা নেই শিক্ষার্থীদের। মরার দিব, তারপরে পড়বো। নতুন বই পেয়ে আমার ভালো লাগতেছে। বাসায় যে বইগুলো দেখবো, পড়বো। আমি এই বছর বই পেয়ে খুবই আনন্দিত। যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় সেইভাবেই প্রস্তুতি নেব। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনেই ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেন শিক্ষকরা। বছরের প্রথম দিনেই নতুন বইগুলো পাচ্ছে, তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ আরও অনেক বেড়ে যাবে। শ্রেণীভিত্তিক যে বইগুলো দিচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যবিধি মেনে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। চোখে মুখে খুশির ফোয়ারা ছুটেছে অভিভাবকদেরও। তারা বলছেন বছরের শুরুতেই বই পাওয়ায় লেখাপড়ায় বাচ্চাদের আগ্রহ বাড়িয়ে দেবে। স্কুলটা যদি রেগুলার হইতো
তাহলে বাচ্চাদের আরও ভালো লাগতো। কারণ বাচ্চারা বাসায় পড়ে না, বাসায় থেকে বাচ্চারা অলস হয়ে গেছে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ঘরবন্দি শিশুদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। তাই বছরের প্রথম দিন স্কুলে এসে নতুন বই পাওয়া তাদের বাড়তি আনন্দ যেমন দেবে, তেমনি মানসিক বিকাশে সহায়তা করবে। 2022 শিক্ষাবর্ষে 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের তাদের মাতৃভাষায় প্রকাশিত পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ব্রেইল পদ্ধতির বই। এদিকে খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ সহ সারা দেশের স্কুলগুলোতে দেয়া হয়েছে নতুন বই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নতুন বছরের প্রথম দিনে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন। এক মাসে 3 কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। আর মার্চের মধ্যে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা 1 কোটি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বিশ্বজুড়ে করোনার নতুন ধরন ওমিক্রন সতর্কতায় জোরদার হয়েছে টিকাদান কর্মসূচি। পিছিয়ে নেই বাংলাদেশও। 43% মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর 2 ডোজ টিকা নিয়েছেন 31% বেশি। সারা দেশে উপজেলা পৌরসভার 1,11,164টি টিকা কেন্দ্রে টিকা নিয়ে যাওয়া হবে। কেন্দ্রে প্রতি সপ্তাহে 3 দিন টিকা দেয়া হবে। বিশেষ এই ক্যাম্পেইনে নিবন্ধন না থাকলেও টিকা দিতে পারবেন। ন্যূনতম আমরা ধরেছি 300 থেকে 400 করে মানুষ আমাদের এই কেন্দ্রে যদি আমরা টিকার আওতায় আনতে পারি, এবং সেইভাবে আমাদের প্রস্তুতিও থাকবে। অবশ্যই রেজিস্ট্রেশন থাকবে, তারা টিকা নিতে পারবেন। যাদের রেজিস্ট্রেশন নাই তারা জন্ম নিবন্ধন নিয়েও নিতে পারবেন। যদি জন্ম নিবন্ধনও না থাকে, আমাদের চেয়ারম্যান বা মেম্বার সাহেব যদি একটা সার্টিফিকেট দেন, সেটা দিয়েও তিনি টিকা নিতে পারবেন। তারপরেও যদি না থাকে, তাকে আমরা টিকা দিয়ে দিব একটা কাগজে লিখে। একজন স্থানীয় কেউ চিহ্নিত করবেন এবং একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মাইক্রো প্ল্যানিংয়ে করা এটি এ যাবৎকালের মেগা প্ল্যান। দেশের সবাইকে টিকার আওতায় আনা হবে। এই 3 কোটি মানুষ বা 3.5 কোটি মানুষ যদি আমাদের আওতায় চলে আসে, কারণ এই কেন্দ্র চলাকালীন সাব ব্লক ভিত্তিক কেন্দ্র, আমাদের রুটিন কেন্দ্রগুলো চলবে। তা আমাদের আরও যদি প্রায় 3.5 কোটি বা আরেকটু বেশি আমরা লোককে টিকার আওতায় এনে ফেলতে পারি, তাহলে আমাদের টার্গেটের কাছাকাছি আমরা ইনশাল্লাহ চলে যেতে পারবো। পরবর্তী 2য় মাসে গিয়ে আমরা এদেরকে আবার একই লোকদেরকে সেকেন্ড ডোজ দিব। মার্চের মধ্যে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য 1 কোটি। SMS পাওয়ার পর টিকা কার্ড প্রিন্ট করে কেন্দ্রে নিয়ে যেতে হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। দিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রাজধানীর পূর্বাচলে প্রথমবারের মতো বাণিজ্য মেলা, সার্বিক ব্যবস্থাপনায় খুশি ক্রেতা দর্শনার্থীরা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। মহামারীর থাবায় 2020-এর পর 2021 সালটাও খুব একটা ভালো যায়নি দেশবাসীর। তবে নব আশায় বুক বেঁধে নতুন বছরের শুরুর দিনটা রঙিন করতেছিল উচ্ছ্বাসমুখর নানা আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রাজধানীর বিনোদন স্পটগুলোতে জমকালো সময় পার করেন সর্বস্তরের মানুষ। করোনামুক্ত হোক 2022, এটাই তাদের চাওয়া। সাইদুল ইসলামের রিপোর্ট। ইংরেজি নতুন বছর 2022। বছরের শুরুটা রঙিন করতে বের হয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন বছর বরণে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও বেশ বর্ণিল আড্ডায় জায়গাগুলো। সবার জন্য একটু টাফ ছিল, কারণ সবাই বাসাবন্দি ছিলাম। তো গত বছরটা অনেকই ওলট পালট ছিল। ওলট পালট না থাকে, একটা গুছানো সুন্দর বছর শুরু করতে পারি। সামনের বছরটা আমাদের আরো ভালো কাটুক, আরো সুন্দর হোক আমাদের জীবন। এই বছরটা করোনা মুক্ত হলেই ভালো। দিনটাকে স্মরণীয় ও বরণীয় করতে প্রিয়জনদের হাত ধরে বের হয়েছেন অনেকে। মাথায় ও খোপায় রঙিন ফুল পরিয়ে নতুনের শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। জানিয়েছেন কেমন কেটেছে তাদের গেল বছর। আশা করছি যে আগের চেয়ে যেন আমরা ভালো কাটাতে পারি, টাইমটা স্পেন্ড করতে পারি ফ্যামিলির সাথে। নতুন একটা বছর শুরু হয়েছে, সো আমরা হোপফুল এই বছরের জন্য। আগের বছরটা একটু খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। নতুন বছরটি কেমন চান সেটিও জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন বছর তো শুরু হইলো, এখন দেখা যাক আল্লাহ যাতে ভালো নেয়। করোনা মুক্ত হয়ে নতুন বছর আরও সমৃদ্ধ হোক, এটাই সবার চাওয়া। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
প্রথমবারের মতো রাজধানীর পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সার্বিক ব্যবস্থাপনায় খুশি ব্যবসায়ী সহ ক্রেতা ও দর্শনার্থীরা। বলছেন, সময় বাড়ার সাথে সাথে জমজমাট হয়ে উঠবে এবারের মেলা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী মেলার প্রথম দিন। তাই এখনও মেলার অনেক স্টল ও পেভিলিয়ন চালু হয়নি। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসেছেন। এত বড় একটা কনফারেন্স সেন্টার বাংলাদেশ সরকার তৈরি করেছে এটা দেখার জন্য আসছি ফ্যামিলির সবাইকে নিয়ে, তো এখনো মোটামুটি গুছানো হয়নি। আবার নেক্সট আসবো, এখন ফার্স্ট টাইম দেখে গেলাম। প্রথমবারের মতো স্থায়ী কমপ্লেক্সে শুরু হওয়া এই মেলার পরিবেশ ও ব্যবস্থাপনা অনেকটাই আন্তর্জাতিক মানের। আগের তুলনায় এবার একটা গুছানো, পরিবেশটা ভালো, প্লাস দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, ধুলাবালিটা কম। সাজাইলে সুন্দর হইব, সবাই খুব সুন্দর। ডেকোরেশন সবকিছু মিলিয়ে একটু অন্যরকম লাগছে। আমরা যেহেতু নতুন একটা বছরের শুরু হচ্ছে, সবসময় আপডেট কিছু আশা করি। দেখলাম ওপেনিংয়ের সময় যে অনেক লোক হয়েছে, আমরা আশা করছি এর চেয়ে আরও বেশি লোক হবে। পাশাপাশি আমরা নতুন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসেছি। এখানে আমরা উপস্থাপন করছি আমাদের ওয়ালটনের টেকনোলজি, দেশের টেকনোলজি এবং দেশ কোথায় যাবে এবং যাচ্ছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি বেসিক্যালি। ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১১টি দেশের ২২৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯টায় মেলা চলবে। ক্রেতা দর্শনার্থীদের জন্য বিআরটিসির ৩০টি বাস রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মেলা পর্যন্ত যাতায়াত করবে। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চতুর্থ শিল্প বিপ্লব সামনে রেখে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী। আইসিটিকে বর্ষপূর্ণ ঘোষণা। সারা দেশের স্কুলগুলোতে বই বিতরণ শুরু, শিক্ষার্থীদের উচ্ছ্বাস, খুশি অভিভাবকরাও। ওয়ার্ড পর্যায়ে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন, ১ মাসে পাবেন ৩ কোটিরও বেশি মানুষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।